বাড়িতে যদি শুধুমাত্র আলু থাকে তাহলে এই রেসিপিটি একবার দেখে নিতে পারেন, তাও আবার সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আলুর অনেক রকম রেসিপি আপনারা বানিয়েছেন, সেটা নিরামিষ হোক বা আমিষ, তবে আলুর এই নিরামিষ রেসিপিটি একদম নতুন আপনারা বলতে পারেন। তার জন্য কি করতে হবে, আগের থেকে দুটো আলু আমি সিদ্ধ করে নিয়েছি। চেষ্টা করবেন খোসা সমেত সিদ্ধ করতে, তাহলে আলুটা দেখবেন একটা জলজলে বা জলীয় ভাবটা কম থাকে। এই রেসিপিতে আলুগুলোকে খোসা সমেত সিদ্ধ করে নিতে হবে। খাই খাই অনুর রান্নাঘরে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আমি আলুগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে নিয়ে নিতে হবে একটা বড় ধরনের এই রকম পাত্র। একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেব। আপনাদের কাছে যদি আলু ম্যাশার থাকে তাহলে সেটা দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলুটাকে একদম মিহি করে ম্যাশ করে নিতে হবে, যেন একটু গোটা গোটা অংশ না থাকে, তাহলে রেসিপিটি একদম কিন্তু ভালো হবে না। তো দেখুন, আমি গ্রেটারের সাহায্যে সম্পূর্ণ আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নিলাম। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম ছোট্ট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে আলুটাকে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রকম পদ্ধতিতে যদি আলুর রেসিপি তৈরি করেন, আপনারা কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে আর ভাবাই যাবে না যে আলু দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায়। যারা সবজি খেতে একদম পছন্দ করে না, তাদেরকে এইরকমভাবে আলুর রেসিপি বানিয়ে দিয়ে দেখবেন তারাও তো ভীষণ খুশি খুশি খেয়ে নেবে। এবারে আলুটাকে বাইন্ডিংয়ে জন্য আমি এখানে ছোট্ট হাতা 2 হাতা পরিমাণে সাদা ময়দা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে সেটাও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ময়দা দিলাম। এখন এই শুকনো ময়দার সাথে আলুটাকে ভালো করে মেখে রেডি করে নিতে হবে। প্রথমে আমাদেরকে আলুটাকে ঠিক এই রকমভাবে রেডি করতে হবে। দেখুন, এই কারণে বলেছিলাম খোসা সমেত আলুগুলোকে সেদ্ধ করতে। দেখুন, জলজলে ভাবটা একদম কম থাকবে। এবারে আরও একটা পাত্র নিয়ে নিয়েছি আর ওই গ্রেটারটাই নিয়েছি। এবারে নিয়েছি কিছুটা পরিমাণে পনির, এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখুন, খুব ভালোভাবে পনিরটাকে গ্রেটারে গ্রেট করে নেব। যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, তাই এখানে কোনো রকম পেঁয়াজ রসুন তো থাকবেই না, একদম সিম্পলভাবে বানিয়ে নেব। তো দেখুন, সমস্ত পনিরটাকে ভালো করে গ্রেট করে নিলাম। এবারে ছোট্ট 1 ইঞ্চি পরিমাণে আদা ওই গ্রেটারের সাহায্যে গ্রেট করে পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব, সেগুলো একটু ভালো করে লক্ষ্য করুন। আশা করছি আপনারা বুঝতে পারবেন। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 মুঠোর মতো কিশমিশ, সেগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। একটু গুঁড়ো গরম মশলা দিলাম, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনিয়া গুঁড়ো। খুব অল্প একটু চিনি আর 1/2 চামচ পরিমাণে ঘি দিয়ে ভালো করে পনিরটাকে সব কিছুর সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও মেখে নিতে পারেন। পনিরটাকে একদম মাখা মতন তৈরি করতে হবে। দেখুন, এইরকমভাবে। এবারে যে আলুটাকে আগের থেকে মেখে রেখেছিলাম, ওই আলুর থেকে অল্প একটু আলু আমি হাতের মধ্যে নিয়েছি। হাতের মধ্যে আগের থেকে একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে রেসিপিটি খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবো। এবারে আলুটাকে একটু চ্যাপ্টা মতন করে তার মধ্যে 1 চামচ পনির মাখা দিয়ে দিলাম। দিয়ে এইরকম লম্বা করব, করে দুদিক থেকে এইভাবে চাপ দিয়ে এটাকে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। অবশ্যই করে হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন অতটাও অসুবিধা হবে না, খুব ভালোভাবে এগুলো তৈরি করতে পারবেন। আমি এখানে লম্বা করেছি বলে আপনাদেরকে লম্বা করতে হবে এমনটা কোনো কথা নেই। আপনারা গোল গোল বা ডিম্বাকৃতি নিজেদের পছন্দ মতো করে
আলুর এই রকম শেপ দিয়ে তৈরি করে নেবেন। এই দেখুন, এই রকমভাবে তৈরি করে নিতে হবে। একই রকম পদ্ধতিতে সমস্ত আলুগুলোকে আমি রেডি করে নেব। একই রকম পদ্ধতিতে আরও একটা আমি আপনাদের সামনে বানিয়ে নিচ্ছি। খুব সহজ সরল, আমরা বাড়িতে দেখবেন পিঠা তৈরি করি, তো সেই পিঠের মতো করে তৈরি করে নিতে হবে। দেখুন, 1 চামচ পনিরের পুরটা দিয়ে দিলাম। এবারে দুদিক থেকে একটু আলতো হাতে চাপ দিলেই মাঝখানটা একটু এভাবে চেপে দিয়ে এই রকম করে মুড়ে নিতে হবে। ভাজার সময় কিন্তু বেরিয়ে যাবে না, সেই ভয়টা নেই। দেখুন, এই রকমভাবে লম্বাটে শেপ দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে বারে বারে বলছি, চ্যাপ্টা মতন গোল চ্যাপ্টা করতে পারেন, ডিম্বাকৃতি করতে পারেন, বা যে কোনো রকমের শেপ দিতে পারেন। দেখুন, একে একে আমি সমস্ত এই আলুর পনিরের পুর দিয়ে এগুলো তৈরি করে নিলাম। একটা স্পেশাল মশলা তৈরি করব। মিক্সার একটা ছোট্ট জার নিয়েছি মিক্সির, তার মধ্যে 1 মুঠো চীনাবাদাম, 1 মুঠো চালমগজ, কয়েকটা কাঁচা লঙ্কা আর 1 চামচ দিয়ে দিলাম কসুরি মেথি পাতা। অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব। এদিকে ফ্রাই প্যান একটা বসিয়ে দিয়েছি, আর রিফাইন তেল ভালো করে গরম করে তার মধ্যে একে একে ওই আলুর যে আমি লম্বা এগুলো তৈরি করলাম ওগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে একটু জোরে আঁচে দিয়ে রেখেছিলাম, তারপরে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে এরকম করে কিন্তু কড়া করে ভেজে নিতে হবে। আর চেষ্টা করবেন যেন নিচে লেগে না যায়। জোরে আঁচে দিয়ে করলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। জোরে আঁচে দিয়ে প্রথমে তৈরি করবেন, তারপরে কম আঁচে রেখে সেটাকে লালচে করে ভেজে নেবেন। তাহলেই দেখবেন খুব সহজে এগুলো ভাজা হবে। আপনারা যদি মাঝের মধ্যে একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করে, তাহলে এই আলু দিয়ে আপনারা বানিয়ে দেখতে পারেন। আমি যেহেতু নিরামিষ পদ্ধতিতে বানিয়েছিলাম, তাই এখানে পনির ব্যবহার করেছি। আপনারা যদি আমিষ দিনের জন্য তৈরি করেন, তাহলে সেক্ষেত্রে চিকেন বা মাছ দিতে পারেন। এবারে ওই ফ্রাই প্যানের মধ্যে আরও একটু রিফাইন তেল দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। নিরামিষ রান্না, তাই আমি ঘিয়ের ব্যবহার করছি। এবারে গোটা গরম মশলা, সাদা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, ফোড়নটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে নিতে হবে। যখন দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তার মানে বুঝতে পারবেন ভাজাটা হয়ে গেছে। এবারে ওর মধ্যে আমি আগের থেকে 1 ইঞ্চি আদা বেটে রেখেছিলাম, ওই আদা বাটাটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। নিরামিষ রান্নাতে একটু আদা বাটাটা ভেজে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। দেখুন, ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে ওই যে চীনাবাদাম, চালমগজ, কসুরি মেথি আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটাকে আমি এখানে দেব। তবে তার আগে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মশলাটাকে দিয়ে ভালো করে সব কিছুর সাথে কষিয়ে নিতে হবে। চীনাবাদাম আর চালমগজ দেখবেন খুব তাড়াতাড়ি নিচে লেগে যায়, সেই কারণে গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে ঢাকা দিয়েও কষাতে পারেন। মোট কথা, যখনই দেখবেন এই মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে, তখনই কষানোর হয়েই যাবে, বুঝতে পারবেন। এবারে আমি এর মধ্যে অল্প একটু চিনি অ্যাড করলাম। নিরামিষ রান্না, তাই চিনিটা খুব ভালো লাগে। এই চিনিটা দিলে মিষ্টি হবে না, তবে খুব সুন্দর একটা স্বাদ আসবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। দেখুন, ঢাকনাটাকে খুলে আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তেলটা কিছুটা হলেও আলাদা হয়ে গেছে। এবারে ভালো করে সব কিছুর সাথে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি এখানে অ্যাড করে দেব 1 কাপ পরিমাণে উষ্ণ গরম জল। গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়, আর স্বাদটা একই রকমই থাকে। দেখুন, ভালো করে গ্রেভিটাকে ঠিক এই রকম করে নিতে হবে। এবারে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, 4টে কাঁচা লঙ্কা। ঢাকনা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব। জোরে আঁচে দিয়ে রেখেছিলাম, তাই খুব ভালো করে ফুটে গেছে।
আমি এখানে মোটামুটি 2 থেকে 3 মিনিট ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। আলুর যে টিকিয়াগুলো তৈরি করলাম ওগুলো দিয়ে আর বেশিক্ষণ ফোটানো যাবে না, কারণ ওগুলো ভীষণ নরম হয়। যদি বেশিক্ষণ ফোটানো হয় তাহলে গলে গিয়ে একদম বাজে হয়ে যাবে। সেই কারণে গ্রেভিটাকে আগে খুব ভালো করে তৈরি করে নিলাম। এবারে একে একে আমি এখানে আলুর টিকিয়াগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মোটামুটি 1 মিনিটের মতন ঢাকনা ছাড়া ফুটিয়ে নেব। আর সবার শেষে আমি কিছু উপকরণ অ্যাড করব, যার জন্য এই রান্নাটা আরও টেস্টি হবে। দেখুন আমি মোটামুটি এখানে 1 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। আর এগুলোকে একটু উল্টে পাল্টে দেব হালকা হাতে, যাতে করে ভেঙে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। তো সব কিছু আমার দেখুন হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে শাহি গুঁড়ো গরম মশলা। আর আমি এখানে অ্যাড করব 1 চামচ পরিমাণে ঘি। এই ঘি আর গরম মশলাটা দিয়ে আমি এই রান্নাটা কমপ্লিট করলাম। আর এখানে কিচ্ছু দেওয়ার প্রয়োজন পড়বে না, এতেই রান্নাটা দুর্দান্ত হবে। এই রান্নাটা অনেকটা সাবেকি বা অনেকটা ট্র্যাডিশনালও বলতে পারেন, রাজকীয় বলতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে, বিশেষ করে পোলাও বা আপনার ফ্রাইড রাইস দিয়ে দুর্দান্ত লাগে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানিয়ে দেখালাম আলুর এই রেসিপিটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে ট্রাই করবেন। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।